আমি তো এমন ওয়াদা করেছি, লা ইখলিফুল্লাহু ওয়াদা, আমি আমার ওয়াদা কোনদিন ভঙ্গ করব না। সুবহানাল্লাহ। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি। রব্বুল আলামিন বলেন, আমি যাকে প্রতিশ্রুতি দিয়েছি জান্নাত দেব, সে জান্নাতের সাথে সে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমি যাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমল ভালো হলে কালিমার সাথে মৃত্যু হবে, সেটিকে কালিমা নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আমি যাকে প্রতিশ্রুতি দিয়েছি নবীর সুন্নত যে পালন করবে, যে নবীকে ভালোবাসার দাবিদার, সে রাসূলের সুন্নত পালন করবে, আমি তাকে যে ওয়াদা দিয়েছি যে আমার হাবিবকে ভালোবাসলে আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার হাবিবকে ভালোবাসলে আমি আমার হাবিবের সুপারিশ তার জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। আমার হাবিবকে ভালোবাসলে আমার হাবিবের হাউজে কাউসারের পানি তার জন্য নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে আমার ওয়াদা, ফাহুয়া লাকি, যে এই কাজগুলো করবে সে অবশ্যই অবশ্যই এই ওয়াদার বদলাগুলো পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আর কামাম মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়া কিছু দিয়েছি সব ভুলে গেছে, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, নবীর সুন্নত, এই সব কিছু ভুইলা দুনিয়া নিয়ে পড়ে আছে। আল্লাহ বলেন, এই দুইজন সমান। আমাদেরকে প্রশ্ন করছে, আমাদের উত্তর কি? তারা কি না সমান? না। এই জন্যে আল্লাহ পাকের ওয়াদা সত্য। সামান্য থেকে সামান্য আমল বানিয়ে নেব, আল্লাহ এটার বদলা দিবেন। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। বান্দা সামান্য থেকে সামান্য আমল করছো, সূরাতু জিলজালের শেষ দুই আয়াত। আল্লাহ বলেন, যে সামান্য থেকে সামান্য ভালো কাজ করছে, ইয়ারাহ, সে অবশ্যই এটা দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যে সামান্য থেকে সামান্য খারাপ কাজ করছে, এটার জন্য তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। নাউযুবিল্লাহ। তবে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ যেখানে বলছে মিন খাইর, বান্দা তুমি যা ভালো কাজ কইরা আমার কাছে পাঠাইবা, সব কিছু তুমি আমার কাছে পাইবা। মানে আমল তো পাবো না, আমলের বদলা পাবো। বলেন কি পাবো? আমলের বদলা পাবো। এই জন্য আমরা আমল বানাই, আখিরাতকে সামনে রাখি, আখিরাতকে প্রাধান্য দেই। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো। শোনো, ওয়াল আখিরাতু খাইর ওয়া আবকা, আখিরাত এটা হলো উত্তম আর এটাই হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খাইরুন আমালা। আল্লাহ বলেন বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী নেক কাজ। এটা কোনটা? এটা হলো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জন্য যে ইবাদতগুলো করতেছি, এইগুলোর যে বদলা, আল্লাহ বলে এটা, এই বদলাটা আমি একদিনের জন্য দিব না, যাকে আমি এই বদলা দিব চিরস্থায়ী বদলা দেব। সুবহানাল্লাহ। আল বাকিয়াতুস সালিহাতু খাইর ইনদা রাব্বিক। আল্লাহ বলেন চিরস্থায়ী এই বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী এই নেক কাজগুলো, যেগুলোর চিরস্থায়ী সারা জীবন এই নেকই থাকবে। দুনিয়াতে করছি, কবরে গিয়েও পাবো, হাসরে গিয়েও পাবো, জান্নাতে গিয়েও পাবো। আল্লাহ বলেন খাইরুন ইনদা রাব্বিক, এগুলো তোমার রবের কাছে উত্তম। সুবহানাল্লাহ। খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা, তোমার রবের কাছে প্রতিদানের জন্য, প্রতিদান হিসাবে এগুলো উত্তম। ও খাইরুন আমালা, আশা হিসাবেও এইগুলো সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্যে আখিরাত বানাইতে হবে, আখিরাত বানাইতে হবে। দুনিয়াকে আল্লাহ কইছে না যে একবারে শেষ করে দেওয়ার জন্য, আমি আমার দুনিয়াকে ব্যবহার করব আখিরাতের জন্য। তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আমি দুনিয়া ব্যবহার করব আখিরাতের জন্য, আল্লাহ তাআলা এর বদলতে আমার দুনিয়াকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, মানে শারীরিক ইবাদতের, নামাজের কথা বলে সকল শারীরিক ইবাদতের কথা বলে দিয়েছেন, আর যাকাতের কথা বলে আল্লাহ তাআলা সকল আর্থিক ইবাদতের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যে আমার জন্য শরীর ব্যয় করবা, মাল ব্যয় করবা, অর্থ সম্পদ ব্যয় করবা, এগুলো তো তোমরা আমাকে রাজি খুশি করার জন্য করবা, করতেছো। এজন্য তোমরা যে এগুলো আমার জন্য করবা, এজন্য আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি। সুসংবাদ কি?
وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য যা অগ্রে প্রেরণ করবে, যা পাঠাবে, আমি আখিরাতের লাভের জন্য এখন সালাতুল ইশা আদায় করছি। মানে আমি সামনে আমার রবের কাছে সন্তোষ ভাজন থাকার জন্য আমি তার আদেশ এখন পালন করেছি। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য যেই কোনো ভালো কাজ তোমরা করে সামনে প্রেরণ করবা। আখিরাতে সুখে থাকার জন্য সালাত আদায় করেছ, কবরে সুখে থাকার জন্য দান খায়রাত করেছ, মৃত্যুর সময় সাকরাতের সময়টা যেন নেককার ফেরেশতারা আমার সামনে আসে, এই জন্য আমি বেশি বেশি দরুদ শরীফের আমল করেছি, কালিমায়ে তয়্যিবার আমল করেছি। আল্লাহ তাআলা এখানে মিন খাইর বলে সকল ইবাদতকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। বান্দা, তুমি তোমার ভবিষ্যতের জন্য তুমি যেই কল্যাণগুলো তুমি সামনে পাঠাবে, এবার এটা হক ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, সামর্থ্য ছিল অর্থ দিয়ে ইবাদত করছো, সামর্থ্য ছিল না কিন্তু যারা আর্থিক ইবাদত করে তাদের জন্য দোয়া করছো, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। তোমার আর্থিক ইবাদতের সামর্থ্য ছিল না কিন্তু যার আছে তাকে তুমি ডেকে ডেকে বলছো, ভাই ওই যে আমার পাশে একজন দুস্থ দরিদ্র আছে, তাকে আপনি সাহায্য করেন। রব্বুল আলামিন বলেন এটাও খায়ের, এটাও নেক কথা। নবীজি আরো সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের দিকে যে রাস্তা দেখালো, ভালো কাজ করনেওয়ালা যে সওয়াব পাইলো, যে রাস্তা দেখাইছে সেও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আমি শরীর ব্যবহার করে ইবাদত করেছি নামাজের, শরীর ব্যবহার করে ইবাদত করেছি হজ্জে বাইতুল্লাহর, অর্থ এবং শরীর উভয়টা ব্যবহার করে আমি উমরা করেছি, হজ করেছি। আল্লাহ তাআলা আমাকে আর্থিক ইবাদতের যোগ্যতা দিয়েছে, অর্থ দিয়ে দান খায়রাত করেছি। আল্লাহ বলেন শুধু এটা না, যে দান খায়রাতের জন্য বলেছে, যে নামাজের জন্য দাওয়াত দিয়েছে, এটাও ভালো কাজ, এটাও খায়ের, এটাও কল্যাণকর। সামান্য থেকে সামান্য কল্যাণকর তুমি যা আখিরাতের জন্য করছো, আল্লাহ বলে তাজিদুহু ইনদাল্লাহ, এই সবগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাজিদুহু ইনদাল্লাহ। ও ভাই, আল্লাহ তাআলার কাছে যেটা পাবো, দুনিয়াতে তো ইখলাসের সাথে কোনো একদিন ঘোষণা আসছিল যে ওই এলাকার মানুষ বন্যায় প্লাবিত হয়ে গেছে, আমি ইখলাসের সাথে আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দান করছিলাম। নবীজি হাদিস শরীফে বলেন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা এই বান্দার দানটাকে এমনভাবে লালন পালন করে, বান্দা দান করছে 10 টাকা, হাসরের ময়দানে দেখবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছে, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য সামনে যা পাঠাবে, সুবহানাল্লাহ, নিজেদের কল্যাণের জন্য, এর দ্বারা আমার আল্লাহর কোনো লাভও হয় নাই, কোনো ক্ষতিও হয় নাই। লাভ কার বলেন? আমার। আমি যে এখন সালাতুল ইশা আদায় করছি, লাভ কার বলেন? আমার। আমি যে আজকে একজন দরিদ্র লোককে 10 টাকা দান করছি, লাভ কার বলেন? আমার। এটাই আল্লাহ বলতেছে, তুমি যে কোনো ভালো কাজ তুমি আখিরাতে উপকৃত হওয়ার জন্য
আল্লাহকে খুশি করার জন্য তুমি করছো, আল্লাহ বলে এটা আমার কাছে তুমি পুরা পুরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ তাআলা এতটুকু বলছেন। সূরাতুল মুজাম্মিলে কি বলছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। ওখানে আল্লাহ তাআলা আর একটু বিস্তারিত বলছেন। আল্লাহ তাআলা ওখানে নফল দানের কথা আলাদাভাবে বলে দিয়েছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত ছাড়াও কখনো কখনো মালওয়ালারা টাকা দান করতে হবে। আল্লাহ এটাকে নফল বানাইছে। আল্লাহ বলেন ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। বান্দা তুমি নফল দান করছো মানে তুমি আমাকে করজায়ে হাসানা দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নফল দানের ক্ষেত্রে, অতিরিক্ত দানের ক্ষেত্রে করজায়ে হাসানা কেন বলছেন? ব্যাখ্যা আছে। আমি হাফেজ সাহেব হুজুর থেকে 100 টাকা নিয়েছি, করজায়ে হাসানা এটা আমার জন্য নাকি ফেরত দেওয়া ওয়াজিব, দিতে হবে। উনি আমার কাছে পাওনা, আমি নফল দান করলাম মানে আল্লাহ তাআলা করজায়ে হাসানা বলে এটাই বুঝাইতেছে, বান্দা তুমি আমাকে খুশি করার জন্য অসহায়ের পাশে দাঁড়াইছো, তুমি আমাকে খুশি করার জন্য এতিমের পাশে দাঁড়াইছো, তুমি আমাকে খুশি করার জন্য একজন এতিম বাচ্চার তুমি দায়িত্ব নিয়ে নিছো, সে কোরআন পড়তেছে, তুমি তার মাসের ভরণ পোষণ দিয়ে দিতেছ। একজন বিধবার দায়িত্ব নিয়ে নিছো, একজন অসহায় বৃদ্ধ, একজন অসুস্থ ব্যক্তির দায়িত্ব নিয়ে নিছো। এটা তোমার উপরে ফরজ ছিল না, তুমি অতিরিক্ত এই ডিউটিটা করতেছো আমাকে ভালোবেসে। সুবহানাল্লাহ। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বুল আলামিনের আগে বলেন আকরিদুল্লাহ কারদান হাসানা। তুমি আমাকে ভালোবেসে অতিরিক্ত ইবাদত করছো মানে আমি আল্লাহকে করজায়ে হাসানা দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। করজায়ে হাসানা যেমন ফিরিয়ে দেওয়া ওয়াজিব, আল্লাহ এটাই বুঝাইতেছে। তুমি নফল ইবাদত দান করছো মানে আমাকে করজায়ে হাসানা দিছো, এটার বদলা আমি অবশ্যই অবশ্যই তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা অতিরিক্ত কি বলছেন? কারদান হাসানা বলছেন, তারপরে বলতেছেন আগের আয়াত সূরাতুল বাকারার মতোই, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য যা সামনে পাঠাবে, নেক কাজ যেটা তোমরা সামনে তোমাদের নিজেদের কল্যাণের জন্য পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, এটা যথাযথভাবে আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ অতিরিক্ত আরো বলেন, হুয়া খায়রু ওয়া আযমা আজরা, যেটা আখিরাতের জন্য পাঠাইছো, এটা দুনিয়ার এই সামান্য একটা বিষয় তুমি কুরবানি করছো, সামান্য একটু সময় আমাকে দিয়েছো, সামান্য একটু মাল দান করছো, কিন্তু আমার কাছে যেটা পাইবা এটা খায়ের, অনেক কল্যাণকর পাইবা। সুবহানাল্লাহ। ওয়া আযমা আজরা, অনেক মহা প্রতিদান হিসেবে তুমি এটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা মুসলমানরা আমাদের উঠা বসা, চাল চলন, আখলাক, এই প্রত্যেকটা যদি নবীজির সুন্নত অনুসারে হয়, তাহলে যেন আমি প্রত্যেকটা কাজ আমার আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতেছি। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছে, মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, তুমি ভালো কাজ যা তুমি পাঠাইবা, আল্লাহ বলে সব আমার কাছে পাইবা। পাঠাইছো এতটুকু, আমার কাছে পাইবা সারা দুনিয়া সমান। সুবহানাল্লাহ। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন সূরাতুল কিয়ামাতে বলেন, ইউনাব্বাউল ইনসান,
ওই দিন মানুষকে জানিয়ে দেওয়া হবে, সংবাদ দেওয়া হবে, বিমা কদ্দামা ওয়া আখার, মানে হাসরের ময়দানে আল্লাহ জানিয়ে দিবেন, বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার জন্য এই পাঠাইছো আমাকে খুশি করার জন্যে, আর তুমি পিছনে পিছনে এই জিনিস তুমি আমার জন্য রেখে এসেছিলে। সুবহানাল্লাহ, মানে ভালো কাজ করছি এটাও আল্লাহ বইলে দিব, পিছনে সিনেমা হল বানায় গেছি এটাও আল্লাহ বইলে দিব। বুঝতে পারছেন? হাসরের ময়দানে আল্লাহ সব জানায় দিবে, বান্দা এই কাজটা আমার জন্য করছে। আর আজীব বিষয় তো, আল্লাহ তাআলা কি বলেন? والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر। রব্বুল আলামিন বলেন ওই দিন বান্দার দিলে কি অবস্থা ছিল আল্লাহ এটাও প্রকাশ কইরা দিব। সুবহানাল্লাহ, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার বিচার তো হয় জাহেরের উপরে, জাহের বুঝুননি, প্রকাশ্য। আমি ওনাকে হত্যা করছি, কি কারণে হত্যা করছি এটা আসে না, আসে কি আমি হত্যা করছি, কিন্তু আল্লাহ তাআলার বিচার হবে কিসের উপরে? দিলের অবস্থার উপরে। সুবহানাল্লাহ বলেন না? আমি একজনকে হত্যা করছি কিন্তু আমার দিলে ভালোবাসা ছিল, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে গালি দিছে, আমার দেশে এর বিচার হয় না, এই জন্য আমি হত্যা করছি। তো আল্লাহ তাআলা ওখানে তাকে আসামি বানাইবে না, ওখানে তাকে তার হাবিবের সাথে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর আরেকজনকে মারলাম নেতার প্রেম নিয়ে, সম্পদের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, জড়াইয়া দিলাম মিথ্যা আর একটা বিষয়। তো দুনিয়ার বাহ্যিক বিচার আল্লাহ বলেন না, আমি তো তুবুলা সারাইর, সারাইর সিরের বহু বচন, সির মানে হলো মনের গোপন কথা। আল্লাহ বলেন ওই দিন মনের গোপন কথাগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সমস্ত আয়াত সামনে আসলে তো নিজের ব্যাপারে চিন্তা আসে, আমি যে এখন আলোচনা করতেছি আমার দিলের কি অবস্থা এটা তো আল্লাহ তাআলা জানেন। আমি যখন আলোচনা শুনতেছি আমার দিলের কি অবস্থা এটা তো আমার রব জানেন। এটা কি আমি ইমাম সাহেব হুজুরকে খুশি করার জন্য বসছি, না আমার আল্লাহকে খুশি করার জন্য বসছি? আর আমি যে আলোচনা করতেছি যে আমার মুসল্লিদেরকে খুশি করার জন্যে, নাকি আমার রবকে খুশি করার জন্যে? এই সমস্ত আয়াত সামনে আসলে আমার নামাজ, আমার সালাত, এগুলো কার জন্য করতেছি? দান খায়রাত কার জন্য করতেছি? কাউকে হাদিয়া দিলাম কার জন্য? কাউকে ভালো পথে আনলাম, ডাকলাম, দাওয়াত তাবলীগের কাজে সময় লাগাইলাম কার জন্য? কাকে খুশি করার জন্য? দিলের অবস্থা আল্লাহ খুলে দিবে ওই দিন। ইয়াউমা তুবুলাস সারাইর, বান্দা তুমি তো ওই দিন দাওয়াত তাবলীগের কাজ করছিলা অমুককে খুশি করার জন্য, আমির সাহেবকে খুশি করার জন্য, খতিব সাহেব আপনি তো তেলাওয়াত করছিলেন মুসল্লিদের দিল কারার জন্য, আমাকে খুশি করার জন্য না। আল্লাহ তাআলা এগুলো খুলে দিবে, খুলে দিবে। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া চাই। আমাদের সামান্য থেকে সামান্য আমলের বিনিময় আল্লাহ দিবেন, তবে এই বিনিময় হবে কিসের দিক দিয়ে বলেন? দিলের অবস্থার দিক দিয়ে। দিল পরিচ্ছন্ন, স্বচ্ছ। আল্লাহ তাআলা বলেন খেজুর দান করছে, উহুদ পাহাড় বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সূরাতুশ শুআরা আল্লাহ বলেন ওই দিন লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, মাল কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন আত্মা যে নিয়ে আসবে তার জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জায়গাতে গেলে অনেকে ধরা খেয়ালাম আমরা। দিলের হালতে গেলে আল্লাহ তাআলা লোক দেখানো, রিয়া, অহংকার এটা কোনোভাবেই পছন্দ করে। আপনি দেখবেন ইসলামের কাজগুলো, গুনাহের কাজগুলো আমাদের দ্বারা হয় অহংকারের কারণে। আপনি বলতে হুজুর অহংকার কিভাবে? আল্লাহর হুকুম মানলাম না, এটাই তো অহংকার। আল্লাহর হুকুমকে অমান্য করা মানে কি? আমি মুসলিম, মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী।
ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম মানে একজন আত্মসমর্পণকারী একজন ব্যক্তি। আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করার পরে আমি অনেক বিধান ছেড়ে দিচ্ছি, অবহেলা করতেছি, মানে আল্লাহ তাআলার বিধানকে আমি উপেক্ষা করে চলতেছি, মানে আমি অহংকার প্রদর্শন করতেছি। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই দিল পরিচ্ছন্ন করতে হবে, আত্মা পরিচ্ছন্ন করে। আর আত্মা এমনি পরিচ্ছন্ন হয়ে যাবে না। সাহাবায়ে কেরামের আত্মা পরিচ্ছন্ন হয়েছে নবীজির সোহবতে গিয়ে, নবীজির মজলিসে গিয়ে। আমাদের এই জমানাতে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। ও আল্লাহ, আপনি আপনার ভালোবাসা এবং আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা আমাকে দান করেন। সুবহানাল্লাহ। মানে আমি যেমন সুশিক্ষিত হইতে গেলে সুশিক্ষিত মজলিসে যেতে হয়, আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে ইঞ্জিনিয়ারদের কাছে সময় দিতে হয়, ঠিক আল্লাহওয়ালা নেককার হতে যদি আমি চাই তাহলে আমাকে অবশ্যই নেককারদের মজলিসে যেতে হবে। সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এমনকি জান্নাতে আল্লাহ তাআলা দলে দলে নিবেন। দলে দলে কেন নিবেন? বলে যে দলের সাথে মহব্বত রাখছে তাকে আল্লাহ তাআলা সেই দলের সাথে জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্যে পরিচ্ছন্ন আত্মার জন্যে, পরিচ্ছন্ন আত্মাওয়ালা যারা তাদের মজলিসে যেতে হবে, পরিশুদ্ধ আত্মাওয়ালা যারা তাদের মজলিসে যেতে হবে। দুনিয়ার সকল কাজ যেহেতু একজনের কাছে গিয়ে সময় দিয়ে ডিগ্রি নিতে হয়, একজনের কাছে সময় দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর আমি আল্লাহওয়ালা হয়ে যাব নিজে নিজে না। এজন্য আল্লাহওয়ালাদের মজলিসে যেতে হবে, বুজুর্গ যারা তাদের মজলিসে যেতে হবে, উলামায়ে কেরামের মজলিসে যেতে হবে। তাহলে পরিচ্ছন্ন আত্মাওয়ালাদের সাথে থাকতে থাকতে তাদের সোহবতে, তাদের বাতলানো কত পদ্ধতিতে যখন আমি চলবো কোরআন হাদিস অনুপাতে, তখনই আল্লাহ তাআলা আমাকেও আমার দিলকেও পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আখিরাতের বদলা দিবেন আমার দিলের অবস্থাকে বিবেচনা করে। দুনিয়ার বিচার হয় জাহিরি সাক্ষী, আল্লাহ তাআলা তো সাক্ষীর দরকার নাই, মাটি সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আমার আপনার সাক্ষীর দরকার আছে নাকি? না, জবান তো বন্ধ করে দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরাতুন নূরের আয়াত 18 নম্বর পরে আল্লাহ বলেন, ওই দিন তার বিরুদ্ধে তার জিহ্বা, তার হাত, তার পাও, তার কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জমিন সাক্ষী দিবে। এই জন্যে আমাদেরকে অবশ্যই অবশ্যই পরিচ্ছন্ন আত্মা হবে, তো গুনাহ ভালো লাগবে না, নেককারদের মজলিস ভালো লাগবে, জিকিরের মজলিস ভালো লাগবে, কোরআনের মজলিস ভালো লাগবে, দ্বীনি কথা ভালো লাগবে। যখন দেখবেন যে দ্বীনি কথা শুনতে বসতে, দ্বীনি আলোচকদের কাছে যেতে, আল্লাহর কাছে যেতে ভালো লাগে না, মনে করবেন দিল পয়সা গেছে। দিলে গুনাহ হইতে হইতে দিলে জং পড়ে যায়। এগুলো কোরআনে কারীমে আছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এই সমস্ত লোকদের হৃদয়ে জং পড়ে গেছে তাদের গুনাহের কৃতকর্মের কারণে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য দিল পরিচ্ছন্ন করতে হবে। দিলের উপরে বিবেচনা করে আল্লাহ তাআলা বদলা দিবেন। আল্লাহ তাআলা কাজ বললাম, চলো মসজিদে যাই, এটাকে দাওয়াত হিসাবে আমি করলাম, এটা একটা নেক কাজ হয়ে গেল। যদিও দেখতে শুনতে বলতে ছোট ইবাদত, কিন্তু খুব ইখলাসের সাথে আমার দোকানের অধীনস্থ যারা তাদেরকে বলছি, চলো আমরা জামাতের সাথে নামাজ পড়ে আসি মসজিদ থেকে। এই যে বললাম, হয়তো কেউ আসলো না, কিন্তু আমি তো বললাম, এটা একটা নেক কাজ হয়ে গেল। আল্লাহ বলেন, এটাও যদি তুমি করো আমার কাছে এটার বদলা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সমস্ত কাজগুলো করবো, ছোট্ট ছোট্ট আমাদের চোখে ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলোই বড়, যদি আমরা স্বচ্ছ দিলে করি। আল্লাহ তাআলা তারপরে কি বলেন? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার নিজের কল্যাণের জন্যে তুমি যা আমার কাছে প্রেরণ করতেছ সব আমার কাছে পাইবা। শোনো বান্দা, তুমি দুনিয়াতে যে আমলগুলো করতেছিলা এই সবগুলো আমি দেখি। সুবহানাল্লাহ। এমন মনে করে না যে আমি অবগত না, তোমার সব আমল আমি তো দেখি, ওর ফেরেশতা লাগাই রাখছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য হাফেজ, সংরক্ষক নিয়োজিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক ফেরেশতারা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো এরা সব জানে, এরা সব লিখে নিতেছে, এরা লিখতেছে, এদের লেখার প্রমাণ তো আছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। বান্দা, তুমি সামান্য থেকে সামান্য আমল অন্ধকারে করছো, রুমের ভিতরে করছো, কোনো একদিন নামাজের বিছানা বিছাইয়া তুমি আমার কাছে ক্ষমা চাইছো, দুনিয়ার কেউ দেখে নাই, আমি দেখতেছি। তুমি সামান্য থেকে সামান্য জিকির করতেছো, এটাও আমি শুনতেছি। সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন আল্লাহু সামিউম বিআকওয়ালিকুম। অন্য আয়াত সামিয়া, আল্লাহ মহা শ্রোতা, আমাদের সব কিছু শুনতেছেন, দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা এটা বলে দিতেছেন, তোমাদেরকে যে আমি বদলা দেব, তোমাদের সব আমল আমি নিজে দেখতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আখিরাত বানাই, আখিরাতের চিন্তা করি। আহা, সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আমি যাদেরকে আখিরাতে, যাদেরকে আমি ওয়াদা দিছি, যারা ওয়াদা অনুপাতে তাদের পুরস্কার পেয়ে যাবে এরা, আর যারা পুরস্কার পাবে না এরা কি সমান? কি বলেন? যারা পুরস্কার প্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা, আর যারা পুরস্কার পাবে না এরা কি সমান? না। আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, প্রশ্ন করতেছেন, কখনো কখনো প্রশ্ন করা হয় অস্বীকার বাচক, তুমি কি এটা করেছ? প্রশ্ন করা হয়েছে কখনো কখনো জানার জন্যে, কখনো লিল ইনকার, অস্বীকার করার জন্যে। আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করতেছেন, মানে যারা আমার গোলামি করে আখিরাতে পুরস্কার প্রাপ্ত হবে এরা, আর যারা দুনিয়া পায় আখিরাতকে ভুইলা গেছে, আল্লাহ বলতেছে এরা কি সমান? উত্তর কি সমান? না। আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা, রব্বুল আলামিন বলেন, যাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, যাকে আমি ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিনের ওয়াদা কেমন? আল্লাহ বলে ওয়াদাল্লাহ, আমি তো এমন ওয়াদা করেছি, লা ইখলিফুল্লাহু ওয়াদা, আমি আমার ওয়াদা কোনদিন ভঙ্গ করব না। সুবহানাল্লাহ। আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ। রব্বুল আলামিন বলেন, আমি যাকে প্রতিশ্রুতি দিয়েছি জান্নাত দেব, সে জান্নাতের সাথে সে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমি যাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমল ভালো হলে কালিমার সাথে মৃত্যু হবে, সেটিকে কালিমা নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আমি যাকে প্রতিশ্রুতি দিয়েছি নবীর সুন্নত যে পালন করবে, যে নবীকে ভালোবাসার দাবিদার, সে রাসূলের সুন্নত পালন করবে, আমি তাকে যে ওয়াদা দিয়েছি যে আমার হাবিবকে ভালোবাসলে আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার হাবিবকে ভালোবাসলে আমি আমার হাবিবের সুপারিশ তার জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। আমার হাবিবকে ভালোবাসলে আমার হাবিবের হাউজে কাউসারের পানি তার জন্য নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে আমার ওয়াদা, ফাহুয়া লাকীহ, যে এই কাজগুলো করবে সে অবশ্যই অবশ্যই এই ওয়াদার বদলাগুলো পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আর কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়া কিছু দিয়েছি সব ভুলে গেছে, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, নবীর সুন্নত, এই সব কিছু ভুইলা দুনিয়া নিয়ে পড়ে আছে। আল্লাহ বলেন এই দুইজন সমান। আমাদেরকে প্রশ্ন করছে, আমাদের উত্তর কি? তারা কি না সমান? না। এই জন্যে
আল্লাহ পাকের ওয়াদা সত্য। সামান্য থেকে সামান্য আমল বানিয়ে নেব, আল্লাহ এটার বদলা দিবেন। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। বান্দা সামান্য থেকে সামান্য আমল করছো, সূরাতু জিলজালের শেষ 2 আয়াত। আল্লাহ বলেন যে সামান্য থেকে সামান্য ভালো কাজ করছে, ইয়ারা, সে অবশ্যই এটা দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে সামান্য থেকে সামান্য খারাপ কাজ করছে, এটার জন্য তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। নাউযুবিল্লাহ। তবে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ যেখানে বলছে মিন খাইর, বান্দা তুমি যা ভালো কাজ কইরা আমার কাছে পাঠাইবা, সব কিছু তুমি আমার কাছে পাইবা। মানে আমল তো পাবো না, আমলের বদলা পাবো। বলেন কি পাবো? আমলের বদলা পাবো। এই জন্য আমরা আমল বানাই, আখিরাতকে সামনে রাখি, আখিরাতকে প্রাধান্য দেই। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো। শোনো, ওয়াল আখিরাতু খাইর ওয়া আবকা, আখিরাত এটা হলো উত্তম আর এটাই হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খাইরুন আমালা। আল্লাহ বলেন বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী নেক কাজ। এটা কোনটা? এটা হলো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জন্য যে ইবাদতগুলো করতেছি, এইগুলোর যে বদলা, আল্লাহ বলে এটা, এই বদলাটা আমি একদিনের জন্য দিব না, যাকে আমি এই বদলা দিব চিরস্থায়ী বদলা দেব। সুবহানাল্লাহ। আল বাকিয়াতুস সালিহাতু খাইর ইনদা রাব্বিক। আল্লাহ বলেন চিরস্থায়ী এই বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী এই নেক কাজগুলো, যেগুলোর চিরস্থায়ী সারা জীবন এই নেকই থাকবে। দুনিয়াতে করছি, কবরে গিয়েও পাবো, হাসরে গিয়েও পাবো, জান্নাতে গিয়েও পাবো। আল্লাহ বলেন খাইরুন ইনদা রাব্বিক, এগুলো তোমার রবের কাছে উত্তম। সুবহানাল্লাহ। খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা, তোমার রবের কাছে প্রতিদানের জন্য, প্রতিদান হিসাবে এগুলো উত্তম। ওয়া খাইরুন আমালা, আশা হিসাবেও এইগুলো সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্যে আখিরাত বানাইতে হবে, আখিরাত বানাইতে হবে। দুনিয়াকে আল্লাহ কইছে না যে একবারে শেষ করে দেওয়ার জন্য, আমি আমার দুনিয়াকে ব্যবহার করব আখিরাতের জন্য। তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আমি দুনিয়া ব্যবহার করব আখিরাতের জন্য। আল্লাহ তাআলা এর বদলতে আমার দুনিয়াকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। মান আমিলা সালিহান মিন যাকার আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানদার মুমিন মুমিনা নারী পুরুষ ভালো কাজ করবে, আল্লাহ পাকের ওয়াদা ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতে এই আমলের চাইতে আরো শত শত ভালো ভালো প্রতিদান আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আখিরাত বানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনছি নেক কাজ বেশি বেশি করার, গুনাহকে পরিহার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু 110 নম্বর আয়াতের আলোচনা হয়েছে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম